জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে উঠে পড়েছে, বিছনা সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলেকে আজকে একটু তাড়াতাড়ি তুলে দিলাম, যেহেতু 20 তারিখ থেকে পরীক্ষা। তো হট করে কবে আবার পরীক্ষা দিয়ে দেবে মনে হয়, শুরু হয়েই যাবে। 20 না হলেও 25 তারিখের মধ্যে হয়তো ওদের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে, মনে হচ্ছে যা। তো যাই হোক, তো আপাতত ছেলেটা তুলে দিয়েছি। ওর আন্টি তাড়াতাড়ি আসবে, যে নতুন আন্টিটা ঢুকেছে, সে আন্টিটা আজকে থেকে যেহেতু আসবে, তো মোটামুটি 10:30 থেকে 11:45টার মধ্যে চলে আসবে। তো তার জন্য তাড়াতাড়ি করে তুলে দিয়েছি। আর মাসি এই মাত্র গেল। এবার রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে চা করব, ছেলেকেও দুধ দেবো। আগে দুধটা জাল দিয়ে নিই, ততক্ষণ ও বিস্কুট খেতে তোর সময় লাগে, ও বিস্কুটটা খাক, তারপরে দুধ জাল দিই, দিয়ে ওকে দুধ দেবো, দিয়ে ও পড়তে বসে গেছে। আর আমার হাজব্যান্ড বাজারে গেছে, মানে বাজার থেকে ওই বাজারে বলতে গেলে কি সবই তো আছে, শুধু একটু আলু নেই, আলুটা আনবে আর দুধ আনবে, ওটাই আনলেই হয়ে গেছে। মানে আনতে চলে গেছে, হয়তো চলেও আসবে। তো আজকে তো পোস্ত করবো, দুবেলার জন্যই পোস্ত করব। আমার হাজব্যান্ড বলছে ডাল খাবে না, ওই গতকালই বলেছিলাম মুগ ডাল খেতে চায় না, একদম পেট ফুলে যায়, সেই জন্য আজকে আর আমি করছি না মুগ ডাল। ঝিঙে পোস্ত, ঝিঙে আলু পোস্ত করছি। আর দেখি একটা কিছু ভাজাভুজি করে দিই, তাহলে আমাদের এবেলা আমাদের পোস্ত হলে আর কিছু লাগে না যদিও, তবুও একটা কিছু সামনে দেবো, নাহলে অনেকটা পোস্ত লাগে, বুঝতে পারলেন তো। রাত্রির জন্য যেহেতু রাখতে হবে, রাত্রিরেও রুটি কী দিয়ে খাবো, আবার কিনটা ঝামেলা আরেকটা। পোস্ত থাকলে কি একটু ঝাল ঝাল করে পোস্ত করি, রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে। তো সেটাই প্ল্যানিং আছে আপাতত। তো চলুন এবার রান্নাঘরে গিয়ে আগে চাটাগুলো করি। চাটাগুলো করে দুধটা দিই ছেলেকে, দিয়ে তারপরে কোটাকুটি করব, করে নিয়ে রান্নায় হাত দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। যেহেতু পোস্তটা করা আছে, মেন ঝামেলা যেটা, সেটাই আমার কালকে করে রেখে দিয়েছি গতকাল, তো সেটার আর ঝামেলা হবে না। তো শুরু তো হয়ে গেল দিন। টেনশানে যত দিন বাড়ছে টেনশানটাও বাড়ছে। ছেলের পরীক্ষা আসছে, অ্যানুয়ালি পরীক্ষা বলে কথা। তো কী করবে না করবে, রোজই বলি আপনাদের সাথে, ওই যে বললাম আপনারা ফ্যামিলির মতো হয়ে গেছেন, তাই বলি। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে চিনি সব দিয়ে দিয়েছি। আর সেই যে আদা বের করে যখন তুলে দেবো। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, দুধটা হোক। মাসি চলে গেছে তো অনেকক্ষণ। চাটা খুব চা ফুটে গেছে, মোটামুটি এবার চাটা নামিয়ে ফেলবো। এই যে আমাদের আজকে ব্রেকফাস্ট আর চা একসাথেই নিয়ে নিয়েছি, কারণ কি অনেকটাই বেলা হয়ে যায়, পরে আর খাওয়া হয় না। তো আজকেও পাউরুটি দিয়ে চা খাচ্ছি। আর এখানে দুধ এখনও ফোটেনি, এবার ফুটে যাবে। তো চলুন আগে গরম গরম চাটা খেয়ে নিই, তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে আলু আর ঝিঙে কেটে নিয়েছি লঙ্কা দিয়ে, আর এই যে কুমড়ো ভাজা, একটুখানি হলুদ দেবো, নুন আর মিষ্টি মাখানো আছে। 11:15 বেজে গেছে, ছেলে স্নান হয়ে গেছে, সব কিছু করে বসিয়ে দিয়েছে, রান্টি চলে আসবে এক্ষুনি। তো চলুন এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দিই। আলু দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু ভাজা হবে, তারপরে হলুদ দেবো, নুন দেবো, মিষ্টি, তারপরে লাস্টে পড়ব। এই যে ইনি উঠে স্নান টান করে পড়তে বসেছে। ভাজা ভাজা হচ্ছে, এখনও ভাজা হতে একটু সময় লাগবে। একটুখানি হলুদ দিয়েছি, এখনও নুন দিইনি, একটু ভাজা ভাজা হয়েছে, আর একটুখানি ভাজা হবে। একটু মাঝে ভালো করে এটা নিয়ে নিই। নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি, মানে সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এবার এটা ভালো করে নুন আর মিষ্টিটা দিয়ে ভালো করে নেড়ে নিই। সামান্য জল দেবো, জল দিয়ে পোস্তটা দিয়ে দেবো। এই আমার পোস্ত মোটামুটি রেডি, শুকিয়ে গেছে। আমার একটু শুকনো শুকনোই খাই। নামিয়ে ফেলবো এবার, একদম নুন মিষ্টি সব ঠিক আছে। আর এদিকে ভাতও হয়ে গেছে, কুমড়োটা ভাজলেই হয়ে যাবে। তো চলুন কুমড়ো ভাজার কি দেখাবো আমি তাহলে পরে আসছি। আজকে এই রান্নাই করছি, আজকে ডাল তো বললাম খাবে না, তো রাত্রিরও এই পোস্তই থাকবে। আর আমার কুমড়ো ভাজাটা এই বেলার জন্য, আর পোস্ত এটাকে খেতে দিয়ে দিয়েছি। কুমড়ো ভাজা আর পোস্ত দিয়ে আমি মেখে দিয়েছি, কারণ আমি স্নান করতে যাব, তার জন্য। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। কী রে, পড়াশোনা কেমন হলো? এখন কিন্তু পড়তে বসবি খাওয়া দাওয়া করে, ঠিক আছে? একটু ঘুরে নিয়ে তারপর সারা দুপুর পড়বি। আর এখানে পুজো দেওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, এখন 1:30 বাজে, আমি যাব এখন স্নান করতে। সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে। আমার বেড়ে নিয়েছি এই যে কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে পোস্ত, আলু ঝিঙে পোস্ত। তো এই আজকের খাবার।
ছেলের খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডেরও তো খাওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছে হাজব্যান্ড, 2:05 বাজে। এবার চলুন আমি খেয়ে নিই পরে। গুড আফটারনুন। খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও অনেকক্ষণ হয়ে গেছে, এখন 3টে বাজে। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে। খুব ভালো খেয়েছি। ডাল তো করিনি, আগেই বললাম, ওই কী বলে পোস্ত দিয়ে আর কুমড়ো ভাজা দিয়ে বেশ ভালোই খেয়েছি। রাত্রির জন্যও বেশ অনেকটাই পোস্ত হয়েছে, রেখে দিয়েছি রাত্রিবেলা রুটি দিয়ে খাবো বলে। তো ছেলের তো সকালবেলা নতুন যে আন্টি পড়ায় সে এসে পড়িয়ে গেছে, আর বিকেলবেলাও আজকে আন্টি আছে, কালকেও দুবেলাই আছে। আই থিঙ্ক সানডেতেও মনে হয় ওর আন্টি আসবে পড়াতে, আমি তাও একবার জিজ্ঞাসা করে নেবো। এখনও বলেছি আসবে না, কে বললো? শনিবার তো এমনিতেই আসার ডেট ওনার। বিকেলে আসবে মানে রোববার আসবে না মানে বুঝতে পারলাম না, আমাকে তো এই কথাটা বললো না। কি বলবো বলুন, আমাকে কিন্তু বলে রেখে দিয়েছে যে আমার এই ছুটিগুলো আমি রোববারে এই করবো, আমি আসুক কালকে আমি আসলে কথা বলবো। মানে কিছু বলার নেই, আর কিছু বলার নেই, সত্যি কিচ্ছু বলার নেই। ঢোকার সময় একরকম কথা, ঢুকে একরকম, ছাড়ার সময় আরেক রকম, মানে আর কি বলবো। যা গিয়ে ঠিক আছে, আমি এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলবেলা আসছি। ছেলে এখন একটু পড়তে বসবে, যেহেতু দেরি করেই উঠেছে, তাও আজকে একটু তাড়াতাড়ি তুলে দিয়েছি যেহেতু আন্টির তাড়াতাড়ি আসবে বলে। আমি পরে বিকেলে আসছি। শুনুন, ছেলে সন্ধে দিতে বসে গেছে অলরেডি, মাসি কথা বলছিল বলে তাই দেরি হয়ে গেল, 6:25 বাজে। এই যে ছেলে, এই যে ছেলে সন্ধে দিচ্ছে। যাও যাও যাও। রে বিস্কুট খেলি তো, দুধ খাবি না? কটা বাজে এখন? 7টা বাজে। আন্টি চলে আসবে তো, একটু দুধ তো খেতে পারতিস। আজকে রাত্রিরে কি খাবি? এগ রোল? এখনই যে তুই পাপাকে কি বললি, কি আনার কথা বললি তুই পাপাকে? বিরিয়ানি। তাহলে তুই বলছিস এগ রোল? হ্যাঁ, বেশ ভালো লাগে বল, এইসব খেতেই ভালো লাগে না? পড়াশোনাটা না করে এইসব খাওয়া হলেই হলো? পড়াশোনাটা তো করতে হবে। হ্যাঁ, এটা আবার কি? আর মন খারাপ লাগছে? গেমটা ডিলিট করে দিয়েছি তার জন্য। আর মন খারাপ করে লাভ নেই, এখন পরীক্ষা, আর কোনো দিন গেম যেন আমি না দেখি। হ্যাঁ না বাবা, গেম টেম খেলতে নেই। ক্যারাম বোর্ড খেলবে, হ্যাঁ সেটা ঠিক আছে, ওটা ভালো। তাও ওইসবে খেললে তাও ঠিক আছে, এইসব জিনিস ভালো না। আচ্ছা ঠিক আছে। গুড ইভিনিং। এখন বাজে 7:15। ছেলের আন্টি এই মাত্র ঢুকলো, পড়তে বসে গেছে। আর রাত্রিবেলা বিরিয়ানি খাওয়া হবে, ছেলের আবদার করেছে। কালকে যেহেতু চিলড্রেন্স ডে ছিল, কালকে খাওয়াইনি, ইচ্ছে করেই খাওয়াইনি। সবসময় চাইলেই দিতে হবে এর তো কোনো মানে নেই। সেই জন্য কালকে বললাম, পরশু দিন যেহেতু চাউমিন খেয়েছিল, তো সেই জন্য আমি কালকে কিছু খাওয়াইনি। তো আজকে পাপার কাছে বায়না করে, এগরোল খাওয়ার কথা ছিল, তো ওর এতবার বায়না করছে দেখে আমি বললাম ঠিক আছে তাহলে এগরোল খা। কিন্তু ও আবার এখন পাপাকে ফোন করে বলছে এগরোল না পাপা, বিরিয়ানি নিয়ে আসো। ওর পাপা তো বিরিয়ানি খাবার এমনিতেই মাস্টার, আর ও শুনে ও খুব খুশি, হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি খা করে যাচ্ছে। তো যাই হোক, বিরিয়ানি রাত্রিরে খাওয়া হচ্ছে। আর কালকে বকা খেয়েছে এই কারণে, কালকে আমার মোবাইলে এমনিতে আমি খেলতে দিই না, আমার মোবাইলে কোনো গেম টেম এমনি একদমই নিতে দিই না। মানে আগে ছোটোবেলায় প্রচণ্ড গেম খেলতো, সেই জন্য ও খুব বকাও খেত। সেই জন্য আমি যবে থেকে একটু বড় হয়েছে তবে থেকে আমি ওকে একদম আর মোবাইলে হাত দিতে দিই না। তো এবার রিসেন্টলি নতুন একটা মোবাইল আমাকে হাজব্যান্ড বার্থডেতে গিফট করেছিল, তো সেটাতে একটা মোবাইল ও পাপাকে বলে একটা গেম নিয়েছে। তো নিয়ে দেখছি গেমই খেলে যাচ্ছে। মানে পড়াশোনা, মানে যেহেতু কালকে বিশেষ করে আন্টি আসেনি সন্ধ্যেবেলা, যেহেতু ওর আন্টি কালকে পড়ায় না সেই জন্য আসেনি, তো ও একদম দেখি পড়াশোনা না করে গেম নিয়ে বসে পড়েছে। ব্যাস আমার গেছে মাথাটা গরম হয়ে, একদম বকে তো তারপরে মানে গেমটাকে ডিলিট করে দিয়েছি। তাই একটু মনটা কালকে খারাপ হয়েছিল বলে আজকে পাপাকে বলেছে, বলে তখন পাপা বলে ঠিক আছে চ খাইয়ে দিই, এই হচ্ছে ব্যাপার। তার জন্যই আজকে খাওয়াটা হচ্ছে, নাহলে খাওয়াটাও হতো না। তো ঠিক আছে চলুন, রাত্রিরে তো কী খাবার বলেই দিলাম, যখন আসবে আপনাদের সাথে শেয়ার করবো, আমি আবার পরে আসছি। আমাদের রাত্রিরের খাবার চলে এসছে, বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর এই যে বাড়া হয়ে গেছে আমাদের 3জনের। আর তো জানেন তো কালকে দুপুরেও এটা আমাদের খাওয়া হয়ে যাবে, তারপর পুরোটা গোটা খেতে পারি না আমরা, তাই এখানে রাখা আছে। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এই বসে একটু গল্প টল্প করছিলাম। আজকে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে চলে এসছে, তার জন্য একটু বসে গল্প করতে করতে সময় চলে গেল। এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। কালকে তো ছেলের স্কুল নেই, আর সোমবার থেকে স্কুল, সেই জন্য একটু দেরি করে শুলে কোনো ব্যাপার না। হ্যাঁ, ছেলের কালকে পড়া আছে, দুবেলাই পড়া আছে, সকালেও পড়া আছে, রাত্রিরেও পড়া আছে। আর আমার হাজব্যান্ডের যেমন কাজ সেরকম তো আছে। আর রান্নাবান্না আমার কিচ্ছু নেই কালকে, কারণ কি সবই রয়েছে। সকালবেলা তো বিরিয়ানিটা খাবো, আজকে যে বিরিয়ানিটা বেঁচে গেছে একটু ভাত করব শুধু, আর রাত্রিরের জন্য হয়তো পোস্তটা, আজকে পোস্তটা রয়ে গেছে, রাত্রে
রাত্রিবেলা পোস্ত দিয়ে রুটি খেয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।